الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرك ذكر قل لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله আরো জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কাছে এই নতুন বাজার জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল এবং ইসালে সওয়াবের এই মাহফিলে সকলকে সমবেত হয়ে সন্ধ্যা থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শোনা এবং ভবিষ্যতে সেই অনুযায়ী আমল করব এই নিয়ত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য সকলেই অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের খাবার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলে আসবে গেটের সামনে তার আগে আমি আপনাদের সামনে সামান্য একটু কথা বলবো সবাই খুব গুরুত্ব সহকারে শুনবেন এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে শেষ হয়ে যাবে আমরা যারা আশপাশে আছি ভিতরে চলে আসি মেহেরবানি করে এরপরে যদি পরিচিত কেউ থাকে যে এই আমার একটু খবর দিস তো আসে না এরকম তাড়াতাড়ি খবর দিয়ে দেন মনে করতে পারে যে রাত 1টা বেজে 12টা বাজে এত হবে না কিন্তু যদি এরকম বলে থাকে কেউ একটু খবর দিস তাহলে তাড়াতাড়ি খবর দিয়ে দেন যে 10টার ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসো ঠিক কিনা বলেন
ভাই তুই এতবার বলে জিকিরও জোর আসছে না, ঠিকও জোর আসছে না, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনাদের ভয় আছে অন্তরে? বাংলাদেশকে আগের মতো আছে? বাংলাদেশ এখন স্বাধীন, ঠিক কিনা? সেই দিন চলে গেছে, ওই দিন আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে বাঙালি মুসলমানেরা মাথা উঁচু করে জীবন যাপন করবে, কথা ঠিক কিনা? আপনারা কি মাথা নিচু করে তাকবীর দেবেন না মাথা উঁচু করে? দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর শুনে, আল্লাহর নাম শুনে শয়তান এবং মুনাফিকদের বুকে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য তাকবীর আমরা সবসময় আস্তে আস্তে দেবো, ঠিক কিনা? কিভাবে দেবো? মুসলমানের তাকবীর আস্তে হতে পারে না, পারে? মুসলমানের তাকবীর হবে আকাশ বাতাস বিদীর্ণ করে কাফের মুশরিক মুনাফিকদের হৃদয়ে কম্পন উঠে যাবে, ঠিক কিনা? আমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন যে মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করে না, ইন্তেকাল করার পূর্বে তোমরা আগে মুসলমান হয়ে নাও। কথাটা বুঝেছেন? আল্লাহ বলতেছেন তোমাদেরকে ইন্তেকাল করতে হবে, কিন্তু আগে মুসলমান হতে হবে। আগে কি হতে হবে? এখন আমাদের জন্য মৃত্যুর পূর্বে মুসলমান হওয়ার সময় কতটুকু আমরা কেউ বলতে পারবো? আমাদের সময় কতটুকু আছে? কতটুকু? যে কোনো এনি টাইম শেষ হয়ে যেতে পারে, ঠিক না বলেন? তাহলে আমাদেরকে কখন মুসলমান হতে হবে? এখনই, এই মুহূর্তে। কখন হতে হবে? এখনই, এই মুহূর্তেই মুসলমান হতে হবে। আর দেরি করা যাবে? দেরি করা যাবে? দেরি করা যাবে না। আমাদেরকে মুসলমান হতে হবে। এখন কথার হুজুর, মুসলমান তাহলে কি জিনিস, ঠিক কিনা? মুসলমান কি জিনিস? মুসলমান কি জিনিস, কিভাবে মাপবো এটাই বলবো। এটা বলে দোয়া করে দেবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এটা শোনার পরে যখন আমাদের বুঝে আসবে, আমরা কি খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব নাকি যেই সেই, নাকি চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বলেছেন এবং বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করে না, মওতের বিছানায় শুয়ে না। তাহলে আমরা কেমন মুসলমান এটা কিভাবে বুঝবো? আমরা কেমন ঈমানদার এটা কিভাবে বুঝবো? আমরা আসলেই মুসলমান হলাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মুসলমানিত্ব মাপার যন্ত্র, মাপার মাপকাঠি কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য একটা মিটার আছে, ওটার নাম কি? থার্মোমিটার। বাতাসের গতি মাপার জন্য একটা মিটার আছে, ওটার নাম কি? ব্যারোমিটার। বাতাস মাপার মিটারের নাম কি? ব্যারোমিটার। তাপমাত্রা মাপার মিটারের নাম কি? থার্মোমিটার। ঠিক তেমনি ভাবে আমরা কেমন মুসলমান, কেমন ঈমানদার, এটা মাপার একটা মূল মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুন, ওই ব্যক্তি হচ্ছে খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন ঈমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের কথা বলা হবে, আল্লাহর রাজত্বের কথা বলা হবে, আল্লাহর ক্ষমতার কথা বলা হবে, বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একচ্ছত্র মালিক, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম নাই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ।
আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক। কোন মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা নরম হয়ে যাবে, অন্তরটা বিগলিত হয়ে যাবে। একজন ঈমানদারের অন্তর যখন আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব শোনার পরে অন্তরটা বিগলিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে আসল মুমিন, আসল মুসলমান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন ঈমানদারের সামনে কুরআনুল কারীমকে তেলাওয়াত করা হবে, কুরআনুল কারীমের হুকুম আহকামকে বর্ণনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের জন্য যত আদেশ দিয়েছেন সমস্ত আদেশগুলি পালন করার জন্য অন্তরটা আগ্রহী হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিষেধের কথা বলেছেন সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত রাখার জন্য অন্তরটা প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেভাবে জীবন যাপন করতে বলেছেন, কুরআনুল কারীমে যত বিধানের কথা বলেছেন সবগুলি বান্দা মন থেকে একসেপ্ট করে নেবে, সবগুলি মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরকম অন্তর যার হবে সেই হচ্ছে প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার সামনে যখন সুদের কথা বলা হবে, পৃথিবী একপাশে উলটপালট হয়ে যাবে, নিজের শীঘ্র জীবন যাপন করবে, ছেঁড়া কাপড় পরিধান করবে, আলু ভর্তা দিয়ে আর ডাউল দিয়ে কোনো মতে জীবন যাপন করবে, খুব কষ্টে জীবন যাপন করবে, কিন্তু সুদী কার্যক্রমে সংযোজন করবে না, সংসার অভাব থাকবে, অফিসে গিয়ে ঘুষ গ্রহণ করবে না, সন্তানের কাপড়ের অভাব থাকবে কিন্তু টাকা চুরি করবে না, জীবনে যত কষ্ট আসুক না কেন কখনোই কোনোভাবে অন্যায় পথে অর্থ উপার্জন করবে না। সে বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল উপার্জন ছাড়া তুমি তোমার জীবনকে অতিবাহিত করবে না, লাইফে কন্টিনিউ করবে না। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার খেদমতের কথা বলেছেন, হুজুর দীর্ঘ সময় ধরে আব্বা আম্মার খেদমতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ যে ঈমানদার অন্তর দিয়ে গ্রহণ করে নেবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিষেধ কুরআনুল কারীমে বর্ণনা করেছেন সব নিষেধগুলি অন্তর থেকে একসেপ্ট করে নেবে, যে অন্তর এগুলি মেনে নেবে ওই অন্তরওয়ালাই হচ্ছে প্রকৃত ঈমানদার মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তারপরে কি হবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যখন আল্লাহর হুকুমগুলি মানার জন্য আহকামগুলি মানার জন্য সামনের দিকে অগ্রসর হবে, তার সামনে যদি কোনো বাধা এসে দাঁড়ায়, সে যদি ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার পক্ষে যদি কোনো লোক না থাকে কিন্তু সামনে অগ্রসর হয়, সে ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, বেপরদার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, অন্যায়ের প্রতিবাদ করে, কেউ তার সাথে না থাকলেও কাউকে সে পরোয়া করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার আহকামকে মানার জন্য শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার যেই বান্দা আমার আহকামকে বাস্তবায়ন করার জন্য, তাই লাইফে সেট করার জন্য শুধুমাত্র আমার উপরে নির্ভর করবে, ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। পাওয়া গেছে? মুসলমানের পরিচয় পাওয়া গেছে। মুসলমান কেমন হবে? তার সামনে আল্লাহ তাআলার কথা বললে, কোরআন সুন্নাহের কথা বললে, নবীজির হাদিসের কথা বললে অন্তরটা নরম হয়ে যাবে, অন্তরটা দুর্বল হয়ে যাবে, একেবারে উর্বর হয়ে যাবে। সেখানে যাই বলা হবে কোরআন সুন্নাহ থেকে সবগুলি সে সহজে অ্যাকসেপ্ট করে নেবে, কোনো প্রশ্ন করবে না। এখন আমাদের অন্তর কি এরকম হয়েছে কিনা আমরা নিজেরাই বুঝতে পারবো। আমাদের সামনে যদি কোরআনের সব কথা বলা হয় আমরা কি সহজে মেনে নেই? নিজেকেই প্রশ্ন করি। আমি হ্যাঁ না বলার জন্য বলতেছিলাম, আমরা যে সুদ থেকে 100 ভাগ বেঁচে আছি নাকি দুনিয়ার লোভে আমরা সুদী কার্যক্রমে জড়িয়ে আছি?
আমরা কি ঘুষ থেকে বেঁচে আছি, নাকি দুনিয়ার লোভে পড়ে আমরা ঘুষের সাথে জড়িয়ে আছি? আমরা কি পর্দা করতেছি? আমরা কি মাতা পিতার অধিকারটা আদায় করতেছি? আমরা কি ব্যবসা যখন করতেছি হালাল ভাবে করতেছি? ফাঁকি দিচ্ছে না, ওজনে কম দিচ্ছে না তো? মালের দোষ ত্রুটি গোপন করতেছি না তো? এই যে অবস্থাটা যদি আমাদের চেঞ্জ হয়, যদি আমরা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে যাপন করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করে না। আমরা যদি এরকম ভাবে কোরআনের সব কিছুকে, হাদিসের সমস্ত বিষয়কে একসেপ্ট করে নিতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমরা ঈমানদার মুসলমান। কথা ঠিক কিনা? বুঝে আসছে মুসলমান প্রকৃত কারা? আর আল্লাহ যারা প্রকৃত মুমিন নয় তাদের কথাটাও বলেছেন। তারা কেমন হবে? তাদের কিছু দোষ ত্রুটি আল্লাহ তুলে ধরেছেন। এক কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে মনটা বিগলিত হয়ে যাবে। আর এক পক্ষের কথা আল্লাহ বলতেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি। আল্লাহ বলতেছেন যারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, মহব্বত করে না, ভালোবাসে না, তাদের সামনে যদি আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তাদের অবস্থাটা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইশমাআজ্জাত কুলুবুহুম, তাদের অন্তরটা চুপসে যায়। বেলুনের ভিতর বাতাস বের করে দিলে বেলুন যেরকম চুপসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহকে ভালোবাসে না, কোরআনের হুকুমকে ভালোবাসে না, নবীর সুন্নাতকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, কোরআন সুন্নাহর জীবন যাদের ভালো লাগে না, তাদের সামনে যদি আল্লাহ তাআলার কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, অন্তরটা চুপসে যায়। অন্তরটা একেবারে বেলুনের বাতাস বের হলে যেরকম হয়ে যায়, মুখটা সেরকম মলিন হয়ে যায়। আমাদের সমাজে, আমাদের সামনে এরকম লোক আছে না নাই? আছে না এরকম? যাদের সামনে আল্লাহ তাআলার কথা বললে মনটা খারাপ হয়ে যায়, দ্বীনের কথা বললেন, ইসলামের কথা বললে, সুন্নাতের কথা বললে, মানুষের ভালো কথা বললে, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বললে তাদের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু খারাপ হয়ে যায় এরকম না, আবার তাদের সামনে যখন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, পরক্ষণে যখন তুমি তাদের সামনে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাদ দিয়ে দুনিয়ার কত নাচ গানের কথা বলবা, গানের কথা বলবা, আরামায়েশের কথা বলবা, সুদ ঘুষের কথা বলবা, ওই নাটক সিনেমার কথা বলবা, বলার সঙ্গে সঙ্গে দেখবা তাদের মুখে একটা হাসি ফুটে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না? আল্লাহর কথা বললে মন খারাপ হয়ে যায়, কিন্তু গান বাজনার কথা বললে খুশি হয়ে যায়, চোখ মুখ চক চক করে ওঠে। ঠিক কিনা? নুমানি ময়দানে ওয়াজ মাহফিল হবে, সেটা বললে মন খারাপ হয়ে যায়। আর যদি বলা হয় নুমানি ময়দানে সপ্তাহব্যাপী মেলা হবে, গান হবে, কনসার্ট হবে, ওর মনটা খুশি হয়ে যায়। এরকম লোক আছে কিনা বলেন? এরকম যদি কেউ থাকে মনে করতে হবে এখনো প্রকৃত মুসলমান যে হতে পারেনি। একে আমার কথা, আমি নিজের থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের সামনে যখন তুমি আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা, ইসলামের কথা বলবা, তুমি দেখবা তারা ইনিয়ে বিনিয়ে এই কথাগুলিকে ঘুরিয়ে পেঁচিয়ে না মানার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? আর যখন তাদের মন খুশি মতো নাচ গানের কথা বলবা, তাদের দলের কথা বলবা, দলের নেতাকে সামনে রেখে কথা বলবা, দলের নেতার মূর্তির পক্ষে কথা বলবা, দেখবা তারা খুশি হয়ে যাবে। ঠিক কিনা? বাংলাদেশে এরকম কিছু লোক ছিল যারা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ার সময় হয় না, কিন্তু মূর্তির সামনে দাঁড়িয়ে, নেতার মূর্তির সামনে দাঁড়িয়ে হাত বেঁধে তারা বলে, ওই নেতার সামনে দাঁড়িয়ে আমরা যদি একটু চক্ষু বন্ধ করে ধ্যান করি আমাদের শক্তি ফিরে পাই। বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা মসজিদে আসার সময় হয় না, নেতার মূর্তির সামনে দাঁড়িয়ে মনে করে যে আমি নেতার থেকে শক্তি ফিরে পাচ্ছি, এগুলো খাঁটি মুশরিক। ঠিক কিনা? কোন মুমিন এ কথা বলতে পারে না মূর্তির সামনে দাঁড়ালে আমাদের ভালো লাগে, মূর্তির সামনে দাঁড়ালে আমরা শক্তি ফিরে পাই। এই কথা কোনো ইমানদার বলতে পারে না। ইমানদারের গন্তব্য হবে কোথায়? মসজিদ। কোথায়? ইমানদারের গন্তব্য হবে মসজিদ। আর যারা মুশরিক তারা যাবে প্রতিমার কাছে, মূর্তির কাছে। ঠিক কিনা? আমরা কি মসজিদে যাব না মূর্তির কাছে যাব? আমরা মসজিদে আসবো আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত বন্দেগী করব, সময় শেষ হয়ে যাচ্ছে। এজন্য ভাই আমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? আমাদেরকে মুসলমান হতে হবে। এখন মুসলমান মাপার জন্য আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাপার চাবিকাঠি আমাদেরকে দিয়েছেন, যেই মাপার নিয়ম আমাদেরকে বলেছেন, কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, আল্লাহ রাসূলের কথা শুনলে, সুন্নাতের কথা শুনলে আমাদের অন্তরটা বিগলিত হয় কিনা? যদি না হয় তাহলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সময় কিন্তু বেশি নেই, যে কোনো সময় আমাদের মৃত্যু এসে যেতে পারে। যদি ইমানদার ইমানের সাথে মুসলমান না হয়ে ইন্তেকাল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যেতে হবে। আর যদি আমরা ইমান নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য ফেরেশতারা ইস্তেকবাল করবে, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন ইমানদার ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় জান্নাত থেকে ফেরেশতারা এসে জান্নাতের রুমালের মাধ্যমে তার জীবনকে, তার রূহটাকে তারা মেহমানের মতো করে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতাম না আগে ছোটবেলায় যে ও মরে গেছে, মনে হলো যে একেবারে জান্নাতে চলে গেছে। তারপর আরো কত কিছু শুনতাম। এখন তো মানুষজন চেঞ্জ হয়ে গেছে, গল্প শোনা যায় না। এটা সত্য কথা। যখন কোনো নেককার বান্দা ইন্তেকাল করে তখন ফেরেশতারা আসে, এসে তার রূহ মুবারক একেবারে জান্নাতি খুশবুযুক্ত, জান্নাতি ঘ্রাণযুক্ত রুমালে করে তারা একেবারে এগিয়ে জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কখন হয় এটা? যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই ব্যবস্থা করেন। এজন্য আমাদেরকে মুসলমান হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেশি বেশি সুদি কাজ কাম করলে ভালো মুসলমান হওয়া যাবে। অফিসে যে ঘুষ খালি ভালো মুসলমান হওয়া যাবে। ভাই বোনের সম্পদ মারে খালি ভালো মুসলমান হওয়া যাবে। নামাজ না পড়লেও আমি ভালো মুসলমান, ঠিক কিনা? আসলে কিরকম? বেপরদা হয়ে ভালো মুসলমান হওয়া যাবে, মানুষের হক নষ্ট করে ভালো মুসলমান হওয়া যাবে, এগুলি করে ভালো মুসলমান হওয়া যাবে না। ভালো মুসলমান হতে হলে আমাকে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন আমাকে মেনে নিতে হবে, যত নিষেধ করেছেন সেগুলি বিরত থাকতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জীবন যাপনের জন্য যত আদেশ করেছেন সেগুলি অনুসরণ করতে হবে, যত নিষেধ করেছেন সেগুলি বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সমস্ত বান্দাদের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জীবনে যে সমস্ত ব্যক্তিরা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, আমি ব্যবসা করতে গিয়ে আমার রব হচ্ছে আল্লাহ, আমি চাকরি করতে গিয়ে আমার রব হচ্ছে আল্লাহ, আমার ক্ষেত খামারের কাজকর্ম করতে গিয়ে আমার রব হচ্ছে আল্লাহ, ইমামতি করতে গিয়ে আমার রব হচ্ছে আল্লাহ, মুয়াজ্জিনি করতে গিয়ে আমার রব হচ্ছে আল্লাহ, আমার বড় ব্যবসায়ী আমার রব আল্লাহ, আমি ছোট ব্যবসায়ী আমার রব হচ্ছে আল্লাহ, আমি ভ্যান চালাই আমার রব হচ্ছে আল্লাহ, আমি ফ্ল্যাটের ব্যবসা করি কিন্তু আমার রব হচ্ছে আল্লাহ। এইরকম ভাবে একজন মানুষ যখন প্রত্যেকটা সময় জীবনের প্রতিটা ক্ষেত্রে বলবে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, স্লিপ কাটবে না, সব ক্ষেত্রে বলবে আমার রব হচ্ছে আল্লাহ, কিন্তু স্লিপ কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির ইন্তেকালের সময় আসমান থেকে আমি ফেরেশতা পাঠাই দিব, বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু, নাজিল হওয়া মানে কি হওয়া? নাজিল হওয়া মানে অবতীর্ণ, নাজিল হওয়া মানে কি? আসমান থেকে আসা। আর মালায়েকাতুন মানে কি? মালায়েকাতুন মানে কি বলেন তো? ফেরেশতা। মালায়েকাতুন মানে কি? ফেরেশতা। আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহকে রব মেনে নেবে তাদের জন্য আসমান থেকে আমি ফেরেশতা পাঠাই দিব, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি বলবে জানেন? আল্লাহ তাআলা এটাও বলেছেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানুন, এ আল্লাহর মুমিন বান্দা তোমার কোনো ভয় নেই, এখন তোমার মৃত্যু হবে, তোমার রূহকে বের করা হবে, তোমার কোনো ভয় নেই। সারাটা জীবন তুমি তোমার রবকে ভয় করেছো, তুমি তোমার রবকে ভালোবেসেছো, রবের হুকুমকে তুমি মান্য করেছো, এখন মৃত্যুর সময় আসমান থেকে আমরা ফেরেশতারা এসেছি তোমাকে মেহমানদারি করার জন্য এসেছি। আল্লাহ তাখাফু, এই মুহূর্তে তোমার কোনো ভয় নেই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা বলবে? কারা বলবে? ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। এটা আমি বানাই বলতেছি, কুরআনুল কারীমের আয়াত বলতেছি, আয়াত। রব মানতে হবে কাকে? আমরা আল্লাহকে রব মানতে রাজি আছি কারা কাছে থেকে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
আমাদের রবকে। যদি কেউ আমাদেরকে আমাদের রবকে ভুলিয়ে দিতে চায়, আমরা সেটা কোনোভাবে মেনে নিতে পারি না, ঠিক কিনা? যদি কোন মুসলমান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের রব থেকে দূরে সরিয়ে দিতে চায়, আমরা কি দূরে সরে যাব? না। আমাদেরকে যদি কেউ ধোঁকা দিতে চায়, ঈমান নষ্ট করতে চায়, আমাদের ঈমান আকীদাকে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, শক্ত হাতে আমরা এটাকে দমন করব, ঠিক কিনা? বাংলার জমিনে ঈমানদারদের ঈমান নিয়ে, আমল নিয়ে সিনেমির খেলার দিন শেষ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে আর সিনেমির খেলা যাবে না। আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, ঠিক কিনা? আমরা জীবন দিতে শিখে গিয়েছি, ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে আর গোলামের জিঞ্জিরে ভরে রাখা যাবে না। আমাদের জীবন যাবে, আমাদের সম্পদ যাবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, জীবন চলে যাব। আল্লাহকে রব মেনেছি, এখান থেকে আর দূরে সরে যাব না, ঠিক কিনা? আমরা আল্লাহকে রব মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কি রব মানতে বেশি আগ্রহী নাকি জীবনকে বেশি ভালোবাসি? আমাদেরকে জীবনের মূল্য বেশি না আল্লাহর জমিনে আল্লাহর সম্মানের মূল্য বেশি? আমাদের সামনে বাংলার জমিনে আল্লাহকে কুরুক্তি করা হবে, রাসূলকে গালি দেওয়া হবে, কোরআনের অবমাননা করা হবে। আমরা এটা চুপ করে বসে দেখবো? এটা হতে পারে না, ঠিক কিনা? আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে বাতিলের মোকাবেলা করেই যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের রবকে, আল্লাহকে রব মেনেছি, ঠিক কিনা? এই কথার উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ? অবিচল থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু, যদি তোমরা অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। আমরা এখানে কে কে চাই যে আমাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা আসুক? কে কে চাই দেখে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথাই কথা নারায়ে তাকবীর চলেছে, আল্লাহু আকবার। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আসবে, আল্লাহর ওয়াদা, যারা আমাকে রব মানবে, এর উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, ফেরেশতা পাঠিয়ে দিবেন কে? সন্দেহ আছে? অতএব আমাদের জান মালকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কোরবানি করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা বলবে, এখন তোমার মৃত্যু হবে, তোমার কোনো ভয় নেই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যু পরেও তোমার টেনশন নেই। এদিকে খেয়াল করেন, এখন তোমার মৃত্যু, তোমার কোনো ভয় নেই। তাখাফু, ভয় নেই। ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে তোমার যে জীবন আসছে সকলের কোনো টেনশন নেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ তোমার সাথে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ও ঈমানদার বান্দা, সারাটা জীবন তুমি কষ্ট করেছো, সারাটা জীবন তুমি আল্লাহকে রব মেনেছো, মৃত্যুর সময় তোমার আর কোনো ভয় নেই, মৃত্যুর পরও তোমার কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছেন, ওই জান্নাতে নেওয়ার জন্য আমরা দল বেঁধে তোমার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় যে সময়টুকু তোমার হায়াত আছে তোমার সাথী হয়ে থাকবো, এবং আখিরাতেও আমরা তোমার সাথী হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন ভিআইপি যখন মেহমান হয় ঢাকা, আপনারা ওরকম জানেন না, আমি তো বিভিন্ন জায়গায় গেছি, অনেকেই গেছে, ভিআইপি মেহমানদের দেখাশোনার জন্য রাষ্ট্রীয়ভাবে দেখা যায় এক একজন মেহমানের জন্য 2-3 জন ধরে আপনার বডিগার্ড দিয়ে দেয়, 2-3 জন হেল্পার, হেল্পিং হ্যান্ড দিয়ে দেয়। মানে একজন ভিআইপির জন্য 2-3 জন লোক ব্যবস্থা থাকে। উনি কোথায় বসবে, কি খাবে না খাবে, ওনার ঘরে লাইট লাগবে কিনা, আলো জ্বলবে কিনা, ফ্যান চলবে কিনা, এসি চলবে কিনা, প্রত্যেক ব্যক্তির জন্য ভিআইপি মেহমানদারি থাকে। মানে তারা মন্ত্রীদের মতো করে। আর যে উপদেষ্টা এখন আছে, এক একজন উপদেষ্টা অনেক লোক না, তো 50 জন মন্ত্রী, এরকম এপিএস আছে না, পিএস আছে, এপিএস আছে, এরকম লোক আছে না। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
হাজার হাজার শত শত ফেরেশতার মাধ্যমে ওই বান্দার খেদমতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আপনি কোথায় বসবেন? আপনার মনে হতে পারে এত বড় জান্নাতের এই সুসংবাদ, এত নাজ নিয়ামত আমি কিভাবে ভোগ করব? আমি তো কিছুই বসবো না। ঢাকায় যদি যান আপনারা দেখবেন বড় বড় হোটেলগুলোতে বুফে খাবারের ব্যবস্থা থাকে। রেডিসন হোটেলে বলেন, লা মেরিডিয়ান হোটেল, ইন্টারকন্টিনেন্টাল, এরকম বড় বড় হোটেলে বুফের ব্যবস্থা থাকে। বুফে মানে খাবার লাটে সাজানো থাকে, সেখানে নিজে নিজে নিয়ে বুঝে বুঝে খেতে হবে। তো অনেক সময় নতুন মানুষ ঠিক মতো বুঝে খেতে পারে না, বোঝে না কোনটায় স্বাদ ভালো কোনটায় কম। কিন্তু যদি কেউ তাকে হেল্প করে বা পুরাতন অভিজ্ঞতা তাকে হেল্প করে, সে মজা করে খেতে পারে। ঠিক কিনা? মজা। আপনারা যারা বুফে খেয়েছেন বুঝবেন এটা একটা সিস্টেম। ঠিক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাজ নিয়ামত রেখেছেন। ওই বান্দা যদি না বোঝে, ফেরেশতারা বলবে এইখানটায় বসেন, এখানে বসলে আপনি মজা পাবেন বেশি, ওই ফলটা আপনি খাবেন, ওটা খেলে আপনি মজা পাবেন বেশি। ফেরেশতারা সব সময় ওই জান্নাতি বান্দার খেদমতে লেগেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুনিয়াতে রব মানতে হবে কাকে? আল্লাহ। নাকি আমাদের রব টাকা, আল্লাহ, আমাদের রব ক্ষমতা, আমাদের রব রাজনীতি, আমাদের রব ওই মূর্তিওয়ালা? এসব মানলে কি জান্নাতের নিয়ামত পাওয়া যাবে? যাবে না। এক নম্বরে ইমানদারদের রব হবে কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আনন্দ থেকে আওয়াজ আসে, আমাদের রব কে? আল্লাহ। আমরা যদি আল্লাহকে রব মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্ত থেকে নিয়ে অনন্তকালের জন্য তার স্পেশাল ফোর্স ফেরেশতাদের মাধ্যমে, স্পেশাল টিমের মাধ্যমে আমাদের মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে। কি হতে হবে? খাঁটি মুসলমান। মুসলমান কেমন সেটা মাপার যন্ত্রের কথা বলেছি তো, শুনেছেন, মনে আছে তো? আল্লাহর নাম শুনলে, কোরআনের কথা শুনলে, কোরআনের বিধান শুনলে অন্তর নরম হয়ে যাবে, মানতে মন চাবে। আর আচ্ছা, মা বোনদেরকেও এখানে মেহমানদের তবারক দেওয়া হবে। সমস্ত মা বোনেরা যারা চেনেন আর না চেনেন সবাই মিলে একসাথে এই সিটি টাওয়ার 7 তলার নিচেই চলে যান। মা বোনেরা যেখানে বসে আছেন সেখান থেকে আপনারা ওই সিটি টাওয়ার যে বড় বিল্ডিং, ওই বিল্ডিং এর নিচতলায় চলে যান। তাহলে ওখান থেকে আপনাদেরকে দিতে সুবিধা হবে মাহফিল কমিটির পক্ষ থেকে। হ্যাঁ, ওখানে এই 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 সিদ্ধান্ত হয়েছে। মা বোনেরা আপনারা ওঠেন, দোয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, উঠে সিটি টাওয়ারের নিচে চলে যান। আমি 10টার মধ্যে শেষ করতে পারি, 4 মিনিট আছে, আমি শেষ করতে পারি ইনশাল্লাহ। কথা দিচ্ছি আপনাদের সাথে, 10টার মধ্যে শেষ করতেছি ইনশাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে ইন্তেকাল করা যাবে না। অতএব আমরা সবাই মুসলমান হতে রাজি আছি তো ইনশাল্লাহ? আর মুসলমান কেমন মুসলমান হলাম এটা মাপারও আমি আপনাদেরকে একটা মূল চাবিকাঠি দিয়েছি, মনে থাকবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আবার যারা খাঁটি মুসলমান হতে পারেনি এই রোগ গুলো সেটাও বলে দিচ্ছি তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার সফলতা। আমরা যদি নিজেদেরকে খাঁটি মুসলমান বানাতে পারি তাহলে সেটাই আমাদের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। এখন দোয়া হবে, দোয়ার পরে এখানে পুরুষদেরকে দেওয়া হবে। গেট দিয়ে বের হওয়ার সময় ভাই আসেন, ভিতরে আসেন প্লিজ, মেহরবানি করে আসেন, এর ভিতর দিকে আসেন, মেহরবানি করে সবাই দুরূদ শরীফ পড়ি বা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। হ্যালো, আমাদের যে দোয়ার পরে যে তবারক দিব, এটা দেওয়ার স্বার্থে আমাদের এতে যত লোক আছে